চমৎকার এই শীতের সকালে আমি এখন তোমাদের সাথে আলোচনা করতে বসেছি বাস্তব সংখ্যা নিয়ে। পূর্বেই বাস্তব সংখ্যা নিয়ে সাধারণ আলোচনা হয়েছে। এখন আলোচনা করব বাস্তব সংখ্যার যে মূল দুটি সংখ্যা, সেটি হচ্ছে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। অর্থাৎ সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকেই বাস্তব সংখ্যা বলা হয়। তাহলে এখন আসি মূলদ সংখ্যা কী। মূলদ সংখ্যা হচ্ছে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং পি নট ইকাল টু 0 হলে পি বাই কিউ আকারে যে সংখ্যাকে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এমন সকল সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। অর্থাৎ পি এবং কিউ পূর্ণ সংখ্যা, পি এবং কিউ দুটোই পূর্ণ সংখ্যা এবং পি বাই কিউ আকারে যদি এটিকে প্রকাশ করা যায় তবে সেটাকে মূলদ সংখ্যা বলে। তবে উল্লেখ্য যে কিউ নট ইকুয়াল 0 হতে হবে। অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এমন সকল সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এমন সকল সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। যেখানে পি ও কিউ একটি পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল 0। তাহলে এখন আমরা মূলত মূলদ সংখ্যা শিখলাম। যেমন এখানে হতে পারে যে 3/1 ইকুয়াল 3, অর্থাৎ এটি একটি মূলদ সংখ্যা। আবার যদি এমন হয় যে 11/2 ইকুয়াল 5.5, এটি একটি মূলদ সংখ্যা। আবার যদি এমন হয় যে আচ্ছা যাই হোক, এখানে ভিডিও সংক্ষিপ্ত করতে হবে। তাহলে এগুলো হচ্ছে একটি মূলদ সংখ্যা। আবার অন্যভাবে যদি আমরা বলি, মূলদ সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায়। অর্থাৎ দুটি মূলদ সংখ্যাকে যদি আমরা অনুপাত আকারে প্রকাশ করতে চাই তাহলেও সেটা প্রকাশ করা যাবে। সুতরাং সকল পূর্ণ সংখ্যা, এখানে 3 একটি পূর্ণ সংখ্যা এবং সকল ভগ্নাংশ, অর্থাৎ সুতরাং সকল পূর্ণ সংখ্যা এবং সকল ভগ্নাংশ সংখ্যাকেই মূলদ সংখ্যা বলা হয়। মূলদ সংখ্যাকে মূলত কিউ দ্বারা প্রকাশ করা হয়। মূলদ সংখ্যাকে মূলদ সংখ্যাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। মনে রাখতে হবে, মূলদ সংখ্যাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। আগে আলোচনা করেছি যে বাস্তব সংখ্যাকে আর দ্বারা প্রকাশ করা হয় এবং মূলদ সংখ্যাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। পরবর্তী ভিডিওতে এই ভিডিওতেই আমরা আলোচনা করে ফেলি অমূলদ সংখ্যা কী। অমূলদ সংখ্যা তাহলে এটার উল্টাটা হবে, মূলত যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সেটাই হচ্ছে এবং পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0 সেই সংখ্যাকে অমূলদ সংখ্যা
বলা হয়। অর্থাৎ যে সংখ্যাকে অমূলদ সংখ্যা কী তাহলে? অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, তাকে অমূলদ সংখ্যা বলে। যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q not equal 0। আবার অন্যভাবে যদি আমরা বলতে যাই, পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটি মূলদ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ নয় এমন সকল স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা। তাহলে এখন আসতেছে পূর্ণবর্গ নয়। তাহলে এখন জানতে হবে কি পূর্ণবর্গ কোনগুলো। যেমন 1 একটি পূর্ণবর্গ, তারপরে 4 একটি পূর্ণবর্গ, তারপরে 9 একটি পূর্ণবর্গ। এভাবে আমরা যদি 16 একটি পূর্ণবর্গ, 25 একটি পূর্ণবর্গ, তাহলে এই ধরনের যে পূর্ণবর্গ নয় এমন সকল স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটি মূলদ সংখ্যা। যেমন আমরা এখানে 1 স্কোয়ার করলে পাই কত? 1। এরপরে হচ্ছে বর্গমূল, তাহলে √1 = 1, আবার √4 = 2, আবার √9 = 3, √16 = 4, √25 = 5। তো এই ক্ষেত্রে এই সংখ্যাগুলো তাহলে কি অমূলদ নয়। কিন্তু যদি এমন হতো যে √2 তাহলে কি হবে? একটি, কারণ এই হচ্ছে √2 কিন্তু পূর্ণবর্গ 2 পূর্ণবর্গ যেমন √2কে যদি আমরা বর্গমূল করতে চাই তাহলে এর মান আসবে এরকম যে 1.414113 ... অর্থাৎ এটিকে কোনোভাবে আবৃত করা যাবে না, অর্থাৎ এটি হয়ে যাবে, অর্থাৎ এই √2 হয়ে যাবে কি একটি অমূলদ সংখ্যা। আবার যদি আমরা √3 ক্যালকুলেটরে চাপি তাহলে মানটা এরকম আসবে 1.732 ... এটাকেও আবৃত করা যায় না। তাহলে এই √2 এবং √3 হবে কি অমূলদ সংখ্যা। অন্যদিকে এই √4, √9 এগুলো হচ্ছে মূলদ সংখ্যা। তো আশা করি মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে তোমাদের আর কোনো জটিলতা থাকবে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করতে পারো। ধন্যবাদ।